বন্ধুরা, বর্তমানে প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা অত্যন্ত গরিব বা আর্থিকভাবে দুর্বল হওয়ার পরেও যাদের রেশন কার্ড কিন্তু এপিএল বা রাজ্য সরকারের RKSY 2 রেশন কার্ড, আবার কারো কারো রাজ্য সরকারের RKSY 1 রেশন কার্ডও আছে। তবে আপনাদের জন্য ইতিমধ্যে দারুণ একটি সুখবর উঠে এসেছে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ বা পরিবর্তন নিয়ে। এবার আপনারা রাজ্য সরকারের এই রেশন কার্ডগুলিকে RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড থেকে SPHH, PHH বা AAY কার্ডের মতো কিন্তু কার্ডে পরিবর্তন করতে পারবেন বা কেন্দ্রীয় সরকারের BPL কার্ডে পরিবর্তন করতে পারবেন, যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। তো বর্তমানে এই রেশন কার্ডের ক্যাটাগরি নিয়ে বা ক্যাটাগরি পরিবর্তন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কী কী জানানো হয়েছে, কিভাবে এই পরিবর্তন হতে পারে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। চলুন শুরু করি। তো বন্ধুরা, বর্তমানে যদি আপনারা গরিব পরিবার হয়ে থাকেন বা দরিদ্র পরিবার হয়ে থাকেন এবং আপনাদের কাছে যদি রাজ্য সরকারের BPL রেশন কার্ড অর্থাৎ RKSY 2 রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে এবার থেকে কিন্তু এই রেশন কার্ডগুলিকে পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ এর ক্যাটাগরি চেঞ্জ করে আপনারা কেন্দ্রীয় সরকারের BPL কার্ড নিতে পারবেন, যেমন SPHH, PHH বা AAY। দেখুন, এখানে সেটাই বলা হয়েছে, দরিদ্র পরিবারকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে উদ্যোগী রাজ্য সরকার। তো রাজ্য সরকারের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। কী কী বলা হয়েছে এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে দরিদ্র ও অসহায় পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনার জন্য উদ্যোগী হয়েছে খাদ্য দপ্তর। তো যে সমস্ত পরিবারগুলো দরিদ্র এবং গরিব রয়েছেন তাদেরকে চিহ্নিত করা হবে এবং যাদের কাছে RKSY 1 বা 2 রেশন কার্ড রয়েছে তাদের কার্ডগুলিকে যাতে কেন্দ্রীয় সরকারের কার্ড করে দেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। এবারে বলা হয়েছে, দেখুন, জাতীয় প্রকল্পে রাজ্যের রেশন গ্রাহকদের যে নির্ধারিত কোটা আছে তার থেকে গ্রাহকদের সংখ্যা কম হয়ে যাওয়ায় এইভাবে শূন্যস্থান পূরণ করতে চাইছে খাদ্য দপ্তর। বলা হয়েছে, দেখুন, রাজ্যের কোটা প্রায় 6,02,00,000, সেখানে এখন জাতীয় প্রকল্পের গ্রাহকদের সংখ্যা 5,91,00,000-এর কিছু বেশি। এই পরিস্থিতিতে জেলাগুলির খাদ্য নিয়ামক ও বিধিবদ্ধ রেশনিং এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে একটি করে বার্তা পাঠানো হচ্ছে খাদ্য দপ্তরের তরফ থেকে। তাতে জানানো হয়েছে আর্থিকভাবে খুবই অবস্থা যাদের খারাপ বা যারা দরিদ্র পরিবার এবং তাদের কাছে যদি রাজ্য সরকারের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার কার্ড থেকে থাকে তাহলে সেই তথ্য পাঠাতে হবে। বলা হয়েছে, দেখুন, সবর লোধার মতো পিছিয়ে পড়া জাতির লোকজন ছাড়াও প্রতিবন্ধী রূপান্তরকামীদের নামও পাঠানো যেতে পারে। তো বুঝতে পারছেন, আপনাদের যদি আর্থিক অবস্থা খারাপ হয়, আপনারা যদি দরিদ্র পরিবারের হয়ে থাকেন, আপনাদের কাছে যদি রাজ্য সরকারের কার্ড থেকে থাকে তাহলে সেই তথ্যগুলো বর্তমানে কিন্তু সংগ্রহ করা হবে এবং ভবিষ্যতে একটা সার্ভে করা হতে পারে, যার পরবর্তী সময় কিন্তু আপনাদের নামগুলো বর্তমানে কেন্দ্রীয় সরকারের লিস্টে অর্থাৎ জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার লিস্টে নথিভুক্ত করা হতে পারে। দেখুন, সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রূপান্তরকারীদের নামও পাঠানো যেতে পারে, তাদের পাঠানো তালিকা থেকে জাতীয় প্রকল্পের নাম নথিভুক্ত করা হতে পারে। তো বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম নথিভুক্ত করা হবে, তারপর থেকে আপনাদেরকে SPHH, PHH বা AAY এর মতো কিন্তু রেশন কার্ড দেওয়া হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, জাতীয় প্রকল্পের গ্রাহক হলে কিছু অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। অন্তর্দয় শ্রেণীর গ্রাহকরা মাসে পরিবার পিছু 35 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। এই গ্রাহকদের একটা বড় অংশ খুব কম দামে চিনিও পেয়ে যান। অর্থাৎ আপনাদের কাছে যদি অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে 21 কেজি করে চাল এবং 14 কেজি করে গম বা আটা দেওয়া হয়, আর গম বা আটা না থাকলে আপনাদেরকে পুরোটাই কিন্তু চাল দিয়ে দেওয়া হয়। তো সেই জন্যই কিন্তু এটা বলা হয়েছে। এবার দেখুন, বলা হয়েছে তাছাড়া জাতীয় প্রকল্পের গ্রাহকরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে মাসে মাথাপিছু 5 কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, যদি আপনাদের কাছে SPHH, PHH বা AAY রেশন কার্ড থেকে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 5 বছর সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে রেশন দেওয়া হবে। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, মৃত ও অস্তিত্বহীন রেশন গ্রাহকদের চিহ্নিত করার জন্য খাদ্য দপ্তর গত কয়েক মাস ধরেই বিশেষ ব্যবস্থা নিয়েছে। এর ফলে জাতীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু রেশন কার্ডের যাচাই প্রক্রিয়া চালু হয়ে গেছে, যার জন্য প্রচুর রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন রাজ্যের মোট রেশন কার্ডের সংখ্যা বা রেশন গ্রাহকের সংখ্যা 9,26,00,000। এর আগে যেটা ছিল অর্থাৎ গত বছরে যেটা ছিল 10.5 কোটি। তো বুঝতে পারছেন, 10.5 কোটি থেকে 9,26,00,000 চলে এসেছে, অর্থাৎ প্রায় 1.5 কোটির মতো রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, ইতিমধ্যে রেশন কার্ড নিয়েও কিন্তু ঝাড়াই বাছাই চলছে। ইতিমধ্যে প্রচুর মানুষ এমন রয়েছেন যারা EKYC না করার ফলে তাদের রেশন কার্ডগুলো ব্লক হয়ে গেছে, তাদের কার্ডে আর রেশন দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনারাও যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করেন, EKYC না করেন, সেক্ষেত্রে আপনাদেরও রেশন কার্ড ব্লক হয়ে যেতে পারে এবং আপনারাও কিন্তু আর বিনামূল্যে রেশন পাবেন না। তবে আপনি যদি পরবর্তী সময় আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেন বা EKYCটা করে নেন, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার কার্ডটা পুনরায় চালু হয়ে যাবে, আবারও আপনি রেশন পেতে শুরু করবেন।
তো বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু খুব শীঘ্রই রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হতে চলেছে। আপনাদের যাদের কাছে রাজ্য সরকারের অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার কার্ড রয়েছে, RKSY কার্ড রয়েছে, তাদের কার্ডগুলো হয়তো খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কার্ডে পরিবর্তন করে দেওয়া হতে পারে। তো এই আপডেটটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কাছে রাজ্য সরকারের কার্ড আছে কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।